ক্লাস 8-এর অঙ্কের কোষে দেখি 1.1 থেকে আমরা অঙ্ক আজকে শুরু করব সমাধান। ঠিক আছে, তো ফার্স্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 2 থেকে শুরু হচ্ছে। তো এখানে বলা হয়েছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, ওই উঠানের মাঝখানে 3.5 মিটার আর 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। তাহলে 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল কত হবে? প্রথমে আমাদের একটা ছবি এঁকে নিতে হবে। ছবিটা হবে আমাদের একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার আর এর প্রস্থ বলেছে 4.2 মিটার। এবার 17 ইঞ্চি যদি পাতা হয় তাহলে এরকম একটা আসবে। এই 17 ইঞ্চিটার আবার দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 3.5 আর এই প্রস্থ হচ্ছে 2.5। তাহলে আমরা দুটোর ক্ষেত্রফল বের করলে যদি আমরা টোটাল আয়তক্ষেত্র থেকে এই 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা বাকি জায়গার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব যে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল 6 গুণ 4.2 বর্গ মিটার হবে। ঠিক আছে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ এবং যে এককটা থাকবে সেটা বসে যাবে। গুণ করলে হবে 6 দুগুণে 12, 4 6 24 আর 1 25, একটার আগে দশমিক, একটা সংখ্যার আগে। তাহলে এত বর্গ মিটার, এটা হচ্ছে উঠানের ক্ষেত্রফল। এবার 17 ইঞ্চির ক্ষেত্রফল বের করতে হবে। তো 17 ইঞ্চির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যেহেতু দুটোই আয়তক্ষেত্র টাইপের রয়েছে তাই ক্ষেত্রফল এখানে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 3.5 গুণ 2.5 বর্গ মিটার। এখানে দেখো আমরা গুণটা করে নিই, যে 25 দিয়ে যদি 5কে গুণ করা হয় 5 25 125-এর 5, হাতে থাকছে 12, 3 25 75 আর 12-তে 87, দুটোর আগে দশমিক আছে বলে 8.75 হবে, এটা 75 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এবার বলে দিয়েছি যে 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল কত। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, প্রথমে পুরোটার ক্ষেত্রফল লিখতে হবে 25.2 মাইনাস 8.75 বর্গ মিটার। এবার আমাদের এটা বিয়োগ করতে হবে 25.2 থেকে 8.75 বিয়োগ, তাহলে এখানে 0 নিতে হবে, মাইনাস, তাহলে 5 হাতে 1 8, এটা 4, 15 থেকে হাতে 1 রয়েছে তাহলে এটা 9 হয়ে যাবে, 6 1, তার মানে এটা হচ্ছে অ্যান্সার 16.45। তাহলে 16.45 বর্গ মিটার, এটা হচ্ছে 17 ইঞ্চি বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে, ঠিক আছে এটা লক্ষ্য রাখতে হবে আমাদের, বাইরে বলেছে না ভেতরে, বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। ঠিক আছে, এবার আমাদের বের করতে বলে দেওয়া আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। বর্গক্ষেত্রাকার রয়েছে পার্কটি, তাহলে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। এবার এর বাইরের চারিদিকে 3 মিটার করে চওড়া একটা রাস্তা রয়েছে, বাইরে একটা রাস্তা তৈরি করলাম। এই যে বড়টা করেছি, এইখান থেকে এই ডিস্টেন্সটা, এটা এইদিকে 3 এইদিকে 3, ঠিক আছে, এইদিকে 3 এদিকে 3, এইদিকে 3 আর এইদিকে 3। তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে যে পুরোটা একসাথে,
এই পুরোটার ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে। এই যে পুরো বাইরের রাস্তাটাকে ধরে যে বর্গক্ষেত্র রয়েছে তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে পরিসীমা দেওয়া রয়েছে, ক্ষেত্রফল নয়। তাহলে আমরা এখানে বের করব যে রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য সমান কী হবে, 484 দেওয়া রয়েছে। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 121 মিটার। তাহলে রাস্তা সমেত আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, একটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি সেখান থেকে। রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল 121কে 121 দিয়ে গুণ করতে হবে। এটা একক আসবে বর্গমিটার। 121কে 121 দিয়ে গুণ করলে 121কে 1 বসলো, হাতে থাকলো 12, 121 দুগুণা 242, 242 আর 12তে 254, তাহলে 54 4 বসলো, 254 মানে 25 থাকবে হাতে। 121কে 121 আর এখানে হচ্ছে 25 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 146। তাহলে এখানে আসছে আমাদের 14,641 বর্গ মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল পেলাম। এবার আমাদের রাস্তাটাকে বাদ দিয়ে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। রাস্তা বাদে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ছবিতে আমরা যদি দেখি, আমরা এই বাইরের পার্টটা পেয়েছি 121, তাহলে এখান থেকে 3 কাটা যাচ্ছে, এখান থেকে 3 কাটা যাচ্ছে। তাহলে এই যে পার্টটা, এইটুকুটা, ঠিক আছে, এইখান থেকে এই পার্টটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের রাস্তা বাদে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 121 থেকে দুদিকে 3 3 করে 6 বাদ যাবে, ঠিক আছে। তাহলে 121 মাইনাস 6, 6 বিয়োগ করলে 115 মিটার আসছে। তাহলে এটাই আমরা লিখবো আবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তাহলে 115কে 115 দিয়ে গুণ করতে হবে বর্গ মিটার। 115কে 115 দিয়ে গুণ করলে 5 115 575 হবে। 575 মানে 5 বসলো আর 575-এর 57 হাতে থাকছে। তাহলে 115কে 15, 115 আর 57-তে 172, 172-এ 2 বসবে, ঠিক আছে। 172-এ 2 বসবে, হাতে থাকবে 17। তাহলে 115কে 15 আর 17-তে 132, তাহলে 13,225 এত বর্গমিটার। এবার আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল টোটালটা থেকে রাস্তা বাদে যেটা পেলাম সেটা বিয়োগ করতে হবে। 14,641 মাইনাস 13,225, তাহলে এটা থেকে আমরা বিয়োগ করব 13,225। 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, 3 হলো, এটা 1 এলো। আর 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে আসছে আমাদের 1416 বর্গ মিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে এঁকে হিসাব করি। তাহলে আমাদের প্রথমে ছবি এঁকে নিতে হবে। কি বলেছে, একটা আয়তক্ষেত্রাকার বাগান, এইটা ধরে নিলাম একটা আয়তক্ষেত্রাকার বাগান, ঠিক আছে। এর দৈর্ঘ্যের সমান্তরাল, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় এর সমান্তরালে এরকম একটা রাস্তা থাকবে, ঠিক আছে। এই রাস্তাটা বলেছে কত, 4 মিটার চওড়া। এই চওড়াটা, এই যে চওড়াটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 4 মিটার। এর দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার, প্রস্থ বলে দিয়েছে 30 মিটার। তাহলে এটা যদি 50 হয় এটাও 50, তাহলে রাস্তাটা যদি আয়তক্ষেত্রাকার আমরা ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 4।
তাহলে আমরা রাস্তাটার ক্ষেত্রফল ইজিলি এটা গুণ করেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে রাস্তার ক্ষেত্রফল বলেছে, রাস্তাটির ক্ষেত্রফল ইকুয়াল টু 50 গুণ 4 বর্গ মিটার। 4 50 200 বর্গ মিটার। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল আসছে রাস্তাটির, এই ক্ষেত্রে এই রাস্তাটার ক্ষেত্রফল এই পার্টটা, এটা হচ্ছে 200 বর্গ মিটার। এবার আমাদের কন্ডিশন দিয়েছে এতে, বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো। তার মানে এই ছবিটাকেই বলছে যে যদি আমরা এই রাস্তাটা এই টাইপের করতাম, রাস্তা প্রস্থের সমান্তরাল, প্রস্থ কোনটা, এইটা প্রস্থ, তার সমান্তরালে এইরকম রাস্তা, এইটা যদি 4 মিটার চওড়া হতো, তাহলে এবার এটা তো প্রস্থটাও বলে দিয়েছে 30 মিটার, তাহলে এটা 30 হলে এটাও 30 হবে, 30 আর 4, তাহলে প্রস্থের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল, প্রস্থের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল সমান হবে 30 গুণ 4 বর্গ মিটার, 3 4 12, 120 বর্গ মিটার। বি কোশ্চেনে বলা হয়েছে যে যদি বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল যদি দুটি রাস্তা থাকতো, তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্র। এবার ফার্স্ট যে রাস্তাটা ছিল সেটাও থাকবে, আর সেকেন্ড যে রাস্তাটা প্রস্থের সমান্তরাল সেটাও থাকবে, তাহলে যে টোটাল রাস্তার ক্ষেত্রফল এইটা। কিন্তু যখন আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করব, তখন এই পার্টটা তো আসছে, আবার যখন প্রস্থ বরাবর বের করব তখন সেখানেও এই পার্টটা আসছে, তার মানে এই যে পার্টটা এটা দুবার করে আসছে। ঠিক আছে, তো এই পার্টটাই আমাদের একবার বাদ দিতে হবে, তার মানে এই দিকটাও 4, এই দিকটাও 4। ঠিক আছে, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, তাহলে 4 আর এই দিক থেকে 50 আসবে, আর এখানে 4 আর এই দিক থেকে 30 আসবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য ও প্রস্থ সমান্তরাল, দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যের সমান্তরাল আর প্রস্থের দুজনেরই সমান্তরাল যদি রাস্তা দুটোই থাকতো, তাহলে সেক্ষেত্রে যে ক্ষেত্রফলটা হতো, তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ আমরা যোগ করে নেব। দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হচ্ছে 200, প্রস্থ বরাবর হচ্ছে 120, এই দুটো যোগ করলে কি মাঝখানে যে পার্টটা ওটা দুবার আসছে, তাহলে 4 4 করে এটা বর্গক্ষেত্রাকার একটা জায়গা তৈরি হয়েছে, 4 4 16 মিটার বাদ যাবে, তাহলে 200 আর 120তে হচ্ছে 320 মাইনাস 4 4 16, এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে এখান থেকে 16 বাদ গেলে 304 বর্গ মিটার। কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে যে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে তারা বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তো এটা একটা আয়তক্ষেত্রাকার জমি, তাহলে আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নেব। ছবি এঁকে করলে তোমাদের বুঝতে বেশি ভালো হবে, ক্লিয়ার হবে ধারণা। তো এটা একটা আয়তক্ষেত্র, বলা হয়েছে যে এর 40 মিটার হচ্ছে দৈর্ঘ্য, 48 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 26 মিটার। এবার বলেছে জমির চারিদিকে 4 মিটার করে ছেড়ে, এদিক থেকে 4 মিটার ছাড়তে হবে, এদিক থেকে 4 মিটার ছাড়তে হবে, চারিদিক থেকে 4 মিটার করে ছেড়ে একটা বাড়ি বানাবে, তাহলে সেটা হয়ে যাবে এই টাইপের বাড়িটা। তাহলে এদিকে 4 ছাড়ছে, এদিকে 4, আবার এদিকে 4, এদিকে 4, এদিকে 4, এদিকে 4, চারিদিকে 4 4 করে ছাড়ছে। তাহলে এখানে দেখো যে দৈর্ঘ্যটা ছিল 48, সে 48 থেকে কমে এদিক থেকে 4 বাদ চলে যাচ্ছে, 48 থেকে এদিক থেকে 4 বাদ যাচ্ছে, তাহলে 8 বাদ পড়ছে। তাহলে যদি আমরা বলি যে বাড়ির
দৈর্ঘ্য, প্রথমে তো মেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 840, তা বাড়ির দৈর্ঘ্যতে কী হবে, দুদিক থেকে 4 4 8 বাদ যাবে, এইটা হচ্ছে মিটার। তাহলে 48 থেকে 8 বাদ গেলে 40 মিটার হচ্ছে বাড়ির দৈর্ঘ্য। আবার বাড়ির আমরা যদি প্রস্থ বের করি, তাহলে প্রস্থ হচ্ছে 26 দেওয়া রয়েছে, 26 থেকে দুদিক থেকে আবার 4 4 করে 8 বাদ যাবে, তাহলে 26 থেকে 8 বাদ দিলে আসছে আমাদের 18 মিটার। এবার আমরা বাড়ির ক্ষেত্রফল বের করে নেব, কত বর্গ মিটারে তারা বাড়ি করেছে সেটা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব বাড়ির ক্ষেত্রফল। তাহলে বাড়ির ক্ষেত্রফল হচ্ছে 40 গুণ 18 বর্গ মিটার। 4 18 72, একটা শূন্য, তাহলে 720 বর্গ মিটারে তারা বাড়ি করেছে।